যেদিন এনসিপি ঘোষণা করা হয় সেদিন কিন্তু ভিডিও দেখানো হয়েছে, সেখানে 47-কে হাইলাইট করা হয়েছে, 71-কে অনেক ক্ষীণ করে দেখানো হয়েছে, আবার 24-কে হাইলাইট করা হয়েছে, 71-কে তো শুরুতে গৌণ করে দেখানো হয়েছে। এবং এই প্রতিবাদের ফলে এখন 71 মূল ভিত্তি হয়েছে। 71 তো পুরোটা আপনার নিঃশেষ করে দেওয়ার অবস্থা ছিল, না এই না না না, অবস্থা। আমি 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 সুতরাং এটা আমি আপনাকে এটার আপাতত আমি তীব্র বিরোধিতা করছি। আমি আবারও আপনাকে রিভিজিট করতে বলবো। এনসিপি মোটেই একাত্তরকে লঘু করে দেখে না। আমি আপনাকে একদম দায়িত্বশীল জায়গা থেকে দায়িত্ব নিয়ে বলতেছি। না, ঠিক একাত্তর আছে, বাংলাদেশের প্রধান জায়গা। একাত্তর বাংলাদেশের ভিত্তিমূল। ভিত্তিমূলকে অস্বীকার করে কোনো কিছু হয় না। এটা নিয়ে এটা নিয়ে ঠিক এটা নিয়ে আছে। এবং আমরা বলছি যে এটা নন নেগোসিয়েবল, আপ- একাত্তর কোনো আমি, নেগোসিয়েবল প্রশ্ন না। না 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 না, আর আপনার সাতচল্লিশ কথায় তো প্রশ্ন আমি সাতচল্লিশ একমত। প্রশ্নে সাতচল্লিশ শোনেন, প্রশ্নে 47 প্রশ্নে আমি আপনাকে একটা জিনিস বলি। 47 প্রশ্ন নিয়ে আমাদের এখানে বহু বহু ধরনের ন্যারেটিভ আছে, দ্বিজাতি তত্ত্ব টত্ত্ব মিলে অনেক কিছু আছে। আমরা 47 প্রশ্নকে যেভাবে দেখি এটা পরিষ্কার। মানে আমাদের এখানে একটা ধারাবাহিক লড়াই আছে, আমাদের উপনিবেশ বিরোধী লড়াই আছে, আমাদের এখানে পাকিস্তানি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কিংবা পাকিস্তানের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লড়াই আছে, শোষণ বৈষম্যের বিরুদ্ধে লড়াই আছে। এরপরে আমরা ডেমোক্রেসির জন্য লড়াই করতেছি। কোনোটাই কোনোটার থেকে আলাদা না, প্রত্যেকটা প্রত্যেকটার সাথে কানেক্টেড। 47 সালে আমরা যে পূর্ব বাংলার মানুষ আমরা যে পাকিস্তানে যাচ্ছি, আমরা তো 46 সালের নির্বাচনে যারা জয়লাভ করতেছেন তারা তো ডিসাইড করে পূর্ব পূর্ব পাকিস্তান আমরা কিনে নিচ্ছি, মানে আমরা আদায় করে নিচ্ছি। এটা তো আমাদেরকে কেউ ইয়ে করছে না, মানে এটা আমাদেরকে কেউ চাপিয়ে দিচ্ছে না। তো এটা আমাদের ডিসিশন, মানে ডিসিশন নেওয়ার সিদ্ধান্ত ছিল। যে এটা আমরা ভুলে গেলে হবে না যে 47 আমরা লড়াই করে আদায় করেছি। এবং আপনি একটা জিনিস খেয়াল করেন, যে 47 যদি এখানে না হতো, 47-এ পূর্ব বাংলার মানুষ যদি পাকিস্তানের মধ্যে না যায়, তাহলে আপনি ভারতবর্ষের ভিতরে আর একটা কাশ্মীর হইতেন। ভারতবর্ষে মুসলমানদের কি অবস্থা এটা আপনি জানেন। ঠিক আছে? এইখানকার নাগরিক মানে এইখানকার মানুষের মানবিক যে মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠা যতটুকু এগিয়েছে 47 হওয়ার মধ্য দিয়ে। এবং যেই শয়তানিটা এখানে করা হয়েছে এর আগে, 47 এবং 71-কে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া, এখন আবার একটা চেষ্টা করা হচ্ছে 24 এবং 71-কে মুখোমুখি দাঁড় করে দেওয়া। ব্যাপারটা মোটেই এরকম না। 47 সালে আমাদের যে নেতারা পাকিস্তান আন্দোলনের জন্য লড়াই করেছিলেন, মাওলানা ভাসানী সহ যারা যারা ছিলেন, ইভেন শেখ মুজিব পর্যন্ত, তারা প্রত্যেকে 71-এর জন্য লড়াই করেছেন। কই তাদের ভেতরে তো এই গিল্ট ফিলিং ছিল না যে আমি 47 কেন করলাম? এখানে একটা পক্ষের মানুষের এইরকম ইয়ে করা আছে, এরকম ইয়ে বলা আছে যে 71 হচ্ছে 47-এর ভ্রম সংশোধন। মোটেই না। 71 হচ্ছে 47-এর সিলসিলা। সিমিলারলি 71-এ যে আকাঙ্ক্ষা আমাদের এখানে তৈরি হয়েছিল, সেই আকাঙ্ক্ষার রাষ্ট্র বাস্তবায়ন করতে না পারা, এইখানে একটা ব্রিটিশ পাকিস্তানিদের উপনিবেশিক রাষ্ট্র রেখে দেওয়া এবং সেই রাষ্ট্রের জুলুম, সেই রাষ্ট্রের ধরেন অন্যায়, সেই রাষ্ট্রের লুটপাট পাচার, এর মধ্যে দিয়ে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা, সেইটার সেই লড়াইয়ের ধরেন সর্বশেষ রিফ্লেকশন হচ্ছে 24। কোনোটাই কোনোটা থেকে বিচ্ছিন্ন নয়, কোনোটাকেই অস্বীকার করার কোনো সুযোগ নেই। এটা প্রত্যেকটা লড়াইতে এই ভূখণ্ডের মানুষের মানে কি বলে জান অস্বীকার রক্ত করার কোনো সুযোগ নেই। না, ঠিক আপনি আছে। বলছেন